আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলমিনের 99টি সিফতি নামের একটি নাম ইয়া জাব্বারু এর ফজিলত এবং মর্যাদা সম্পর্কে এই ভিডিওতে অনেক কিছু দেওয়া আছে। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। বন্ধুরা, ইয়া জাব্বারু নামের ফজিলত এবং মর্তবা আমি সম্পূর্ণ এই ভিডিওতে ইনশাআল্লাহ বলে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখবেন না। এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, অবশ্যই আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলমিনের 99টি সিফতি নাম রয়েছে। এক একটি নামের এক এক গুণ, এক এক নামের এক এক ফজিলত। বন্ধুরা, যারা 99টি নাম মুখস্থ যাদের আছে, তারা অনেক সময় বসে বসে 99টি নাম পড়তে পারে এবং 99টি নাম একসাথে পড়লে একসাথে 99টি নামের সোয়াব সে অধিকারী হয় এবং ফজিলত তার লাভ হয়। কিন্তু বন্ধুরা, যারা জানে না তাদের জন্য আমি এক একটি করে নাম আলাদা করে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি, যাতে করে আমার বন্ধুরা এই নামগুলি এক একটি ভিডিও থেকে এক একটি নাম আমল করতে পারে। বন্ধুরা, এক একটি নাম কিভাবে আমল করবেন আলাদা আলাদাভাবে, সেই নামের বিশ্লেষণ সহ, তার অর্থ সহ, ফজিলত সহ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। বন্ধুরা, যেমন ইয়া জাব্বারু আল্লাহ পাকের একটি 99টি নামের 10তম নাম, যেই নামটির অর্থ হলো ক্ষতিপূরণকারী। আল্লাহ ক্ষতিপূরণকারী ও প্রতাপশালী সত্তা। আল্লাহ পাক একজন প্রতাপশালী সত্তা এবং ক্ষতিপূরণকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা আমার দিন, ইসলাম এবং নবীর পথে চলতে গিয়ে, কোরআন হাদিসের পথে চলতে গিয়ে, রাসূলের পথে চলতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে ক্ষতিপূরণ করে দিই। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, তাহলে আমরা আল্লাহ রাস্তা চলতে গিয়ে ক্ষতি হলেও আমাদের ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। সেই নামটি হচ্ছে ইয়া জাব্বারু। তাহলে যারা দিন ইসলামের পথে চলতে গিয়ে ক্ষতি হয়েছে, ব্যয় হয়েছে, যদি আপনারা এই ইয়া জাব্বারু নামটি আমল করেন, আমি যেইভাবে বলবো ইনশাআল্লাহ সেইভাবে আমল করেন, আল্লাহ পাক আপনার সেই ক্ষতিপূরণের প্রতিদান আল্লাহ পাক দিবে। কিভাবে আমল করবেন? কোনো শাসক বা রাজা বাদশাহ যদি, বা কোনো ধনী ব্যক্তি অথবা কোনো নেতা, কোনো প্রভাবশালী ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা সালিসিয়ান, সরদার, মাতাব্বর, এই ধরনের কোনো লোক যদি, তারা যদি এই ইয়া জাব্বারু নামটি যদি আমল করে, পাঠ করে, অর্থাৎ অসংখ্য পরিমাণে হিসাববিহীন ইয়া জাব্বারু আপনি সারাদিন পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে 100-200 বার পড়তে পারেন, এরকমভাবে যদি কেউ পাঠ করে, তাহলে অন্য কোনো শাসক বা অন্য কোনো নেতা বা অন্য কোনো দুষ্কৃত লোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের সমাজে এরকম আছে, একজন নেতা অন্য নেতার ক্ষতি করে, একজন বীর পুরুষ অন্য বীর পুরুষের ক্ষতি করে, একজন মেম্বার অন্য মেম্বারের ক্ষতি করে, এরকম আছে। তাহলে এই ধরনের লোকেরা যদি ইয়া জাব্বারু নামটি যদি সবসময় পাঠ করে, তাহলে অন্য কেউ আপনার শত্রুতামি করতে পারবে না, আপনার বিপরীতে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক ক্ষতিপূরণ করে দিবে ইনশাআল্লাহ, সবার কাছে ভালো রাখবে। 2 নম্বর হচ্ছে, এই নকশাটি আমি এই ইয়া জাব্বারু এই হরফগুলি আমি আমার ভিডিওতে শেষ অংশে দিয়ে দিব। কেউ যদি এই নকশাটি আংটিতে খোদাই করে
আংটির মধ্যে খোদাই করে লিখে, ইয়া জাব্বারু হরফগুলি লিখে, পুরুষ হইলে ডাইন হাতে, মহিলা হইলে বাম হাতে, এরকমভাবে যদি হাতের মধ্যে তাবিজ আংটি পরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের কাছে তাকে ইজ্জত সম্মান দিবে এবং শাসকদের কাছে বৈভীতি জুলুম থেকে আল্লাহ পাক তাকে নিরাপদের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, তাহলে বোঝা গেল এই হরফগুলো আংটি বানিয়ে, খোদাই করে আংটি বানিয়ে হাতে দিলে কোনো জালেমের জুলুম থেকে আল্লাহ পাক রক্ষা করবে এবং নিরাপদে রাখবে, ইজ্জত সম্মান দিবে। বন্ধুরা, এই নামটি যদি পবিত্র অবস্থায় টুপির মধ্যে ধারণ করে, মানে টুপিতে লিখেন, মেশক জাফরানি দিয়ে লিখলেন অথবা কলমের কালি দিয়ে লিখলেন, টুপিতে লিখে, টুপির মধ্যে যদি লিখে এই টুপিটা মাথার মধ্যে দিয়ে রাখেন, সব সময় মাথায় থাকে, তাহলে কোনো শাসকের নিকটে গেলে, অর্থাৎ কোনো দাপটশালী লোকের কাছে গেলে এবং কোনো একজন ভালো লোকের কাছে গেলে তার প্রতি ওই লোকটা দয়াশীল হবে, তাকে বঞ্চিত করবে না। যে কোনো জিনিসের জন্য সে যাবে, তাকে সেই জিনিসটাই তাকে দিবে, তাকে ফেরত দিবে না, বঞ্চিত করবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে ইয়া জাব্বারু নামের গুণ এবং ফজিলত অত্যন্ত বেশি, অনেক বেশি। এই নামটি আমল করবেন এবং ইয়া জাব্বারু নামের তসবিহ পড়বেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।